পৃথিবী খুব ইন্টারেস্টিং একটা গল্প, এবং এই গল্পটা আমি পড়ি। আমারই এক বন্ধু লেখক পীযূষ ঝা, ও মুম্বাইতে থাকে, ও ছবিও বানিয়েছে। তো পীযূষের একটা বই পড়ি আমি, গার্লস অফ ফিল্মিস্তান, সেইখান থেকে নেওয়া তারই একটা গল্প। খুব ইন্টারেস্টিং লেগেছিল, যদিও এটার মানে যেটা বলে লোকেশন, ওর গল্পের জায়গা ছিল মুম্বাই, কিন্তু সেটা আমরা কলকাতা করে নিই। এবং একই ঘটনা ঘটছে শহরের বুকে, বাচ্চারা কিডন্যাপ হচ্ছে, এবং তার সাথে 3জন মহিলা জড়িয়ে পড়ছে, এবং সেই 3জন মহিলাই শিক্ষিকা। এইটাই হচ্ছে বেসিক গল্প, এর থেকে বেশি তো থ্রিলারের ক্ষেত্রে বলা যাবে না। এবং সেইখান থেকে একটা বিরাট বড় ষড়যন্ত্রের মধ্যে এই 3জন, এবং সেখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারছে না, নাকি তারা সেই ষড়যন্ত্রের শিকার, না তারা সেই ষড়যন্ত্রের অংশ। এইভাবেই গল্পটি, মানে ছবিটি করা, এবং কলকাতার বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করেছিলাম, নানান লোকেশনে। দেখতেও বেশ ভালো লাগছে। আমার মনে আছে শেষ দৃশ্যর শুটিং করেছিলাম শহীদ মিনারের নিচে। তো সবটা মিলিয়ে আশা করি সকলের ভালো লাগবে। অরুণিমা, তৃণা এবং পৌলমী, এই 3জন অভিনয় করেছে এই 3টি মহিলা চরিত্রে, এবং গৌরব চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, চন্দন সেন, এরা আছে। নারীকেন্দ্রিক গল্প বা চরিত্র নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, তার লেয়ারগুলো নিয়ে, এবং সেটা এক্ষেত্রেও কোথাও একটা সেই জায়গাটা উঠে আসে যে কোণঠাসা হয়ে যাওয়া পুরুষতান্ত্রিক সমাজে এই মহিলারা, যারা এই ছবির অংশ, তারা কি লড়াই করছেন, নাকি তারা অংশগ্রহণ করছে। খুব ভালো লাগছে, মানে সত্যি বলতে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে এই খবরটা পাওয়া যে ইস্কাবনের বিবি ফাইনালি রিলিজ হচ্ছে। বিকজ আমিও ফাম্বল করছি হঠাৎ করে একটা অনেক ভালো একটা নিউজ পাওয়ার পর, যেটা হয় আর কি। আসলে ইস্কাবনের বিবি আমরা শুটিং করেছিলাম আজ থেকে 1-2 বছর আগে, এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমি ছিলাম সিঙ্গেল, এবং এখন ম্যারিড হওয়ার পর এটা আমার প্রথম ছবি। তার থেকেও বেশি অনেক দিনের গ্যাপের পর একটা ছবি রিলিজ হচ্ছে। আমি খুবই অপেক্ষায় ছিলাম যে কবে এই ছবিটা রিলিজ করবে। ফাইনালি একটা ভালো কাজ দর্শককে দেখাতে পারবো, এবং সেটা অরিন্দম দার হাত দিয়ে। কারণ আমরা সবাই জানি থ্রিলারের জন্য হি ইজ দ্য বেস্ট ম্যান। আর ট্রেলারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ইটস আ স্মার্ট মেকিং ফিল্ম। আর অরিন্দম দা থ্রিলার এত সুন্দর করে বানান, যেখানে প্রত্যেক পরতে তোমরা মানে নতুন কিছু একটা চমক দেখতে পাবে। আর এরকম ছবি দেখতে আজকালকার দিনে আমরা সবাই খুব পছন্দ করি, যে এক্সপেক্টেড না, হঠাৎ করে কিছু একটা হয়ে যাচ্ছে। তো এই ছবিতে এরকম অনেক চমক থাকবে, এবং ভালো অভিনয় করারও সুযোগ পেয়েছি। তো আমি তো খুবই এক্সাইটেড। কি জানি না কেন এই বদনামটা দেওয়া হয়েছে যে মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ায় না। তবে সত্যি বলতে আমাদের জেনারেশন, আমরা অনেক বেশি এইভাবে ভাবতে ভালোবাসি যে আমরা যদি নিজেরা লাইফে বেটার হয়তো করবো, কিন্তু সামনের জনেরও যদি বেটার হতে দেখি, আমরা ওখান থেকে অনেক শিখতে পাবো, মোটিভেশন হবে। সে আমার হাত ধরে হয়তো আমাকে, হয় না, একটা খারাপ সময় থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো দুটো মেয়ের বন্ধুত্ব এখন, মানে আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট থিং দ্যাট উই হ্যাভ, অ্যান্ড কাইন্ডনেস ইজ দ্য কি। সো যত যার পাশে দেখো, একটা সেম কাজের প্রফেশনে হয়তো একটু মনে হতে পারে ও ভালো কাজ পেয়ে গেল, বা আমার কবে হচ্ছে বা হচ্ছে, এটা একটা আলাদা জিনিস। সবার নিজের কপাল, নিজের টাইমিং আছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে দুজন মেয়েকে সারাদিন হিংসা করছে। একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা এবং সাপোর্ট, আই থিঙ্ক এটার থেকে বেশি ফ্রেন্ডশিপ কিছু দিতে পারে না। তো আই থিঙ্ক দুটো মেয়ে বা 3টে মেয়ে, এই গার্লস ফ্রেন্ডশিপ একটা মানে সোনার মতো। এটা যদি পেয়ে যাও তুমি লাইফে, যেমন আমি খুব ব্লেসড, আমি আমার লাইফে পেয়েছি। মানে আজ থেকে আমি বলছি 15-20 বছরের বন্ধুত্ব আমার কাছে রয়েছে। তো সেই বন্ধুত্বগুলো আমার সম্পদ জীবনে। দর্শকদের বলবো, অনেক দিন পর একটা খুব ভালো বাংলা থ্রিলার ছবি, যেখানে 3জন মেয়ে এবং সাথে আরও ভীষণ ভালো ভালো চরিত্র, এবং সাথে নির্দেশনায় আছেন অরিন্দম শীল। আপনারা অবশ্যই হলে এসে ছবিটা দেখুন, অ্যান্ড ট্রাস্ট মি, আপনারা কিছু মিস করবেন না। কারণ এই ছবিটা
ইটস আ ফুল প্যাকড কমার্শিয়াল এবং সাথে থ্রিলার, মার্ডার মিস্ট্রি, লট অফ এক্সাইটমেন্ট এবং সারপ্রাইজেস আর দেয়ার। সো প্লিজ কাম টু দ্য থিয়েটার। থ্রিলারের ক্ষেত্রে অরিন্দম সিল ডেফিনেটলি নাম্বার ওয়ান। ওনার থেকে ভালো থ্রিলার আই ডোন্ট থিঙ্ক সো কলকাতায় কেউ এতটা ভালো বানাতে পারে। এবং এটাও থ্রিলার, এর আগেও আমি ক্যামেলিয়ারই কাজ করেছি, অরিন্দম সিলেরই কাজ করেছি যেগুলো থ্রিলার, কিন্তু এই থ্রিলারটা একটু অন্য টাইপের, স্টোরি লাইনটাও একটু ডিফারেন্ট। এবং অনেক কিছু হচ্ছে আমার লাইফে, দুটো ফেজ আছে এই ছবিটার জন্য। আমি বলবো যে আমরা সবাই খুব খেটেছি, কারণ এটা একটা খুব অন্য ধরনের সিনেমা। একটা ফেজ যেখানে সিনেমাটা স্টার্ট হচ্ছে, সেখানে সেই ফেজটার জন্য আমি আবার নিজের ফর্মে ব্যাক করেছি। ইনিশিয়াল যে জার্নিটা এই চরিত্রটি, সেটার জন্য যেহেতু খুব রিয়েলিস্টিক লাগে, একটি খুব সাধারণ মেয়ে যে কিনা একজন স্কুল টিচার, খুব মধ্যবিত্ত একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, জাস্ট বিয়ে হয়েছে এবং সে একটু মোটা সোটা নর্মাল, যেটা খুব নর্মাল দেখতে লাগে। তো এই ধরনের চরিত্রগুলো অলওয়েজ খুব চ্যালেঞ্জিং হয়, এই চরিত্রটাও খুব চ্যালেঞ্জিং। এবং দুটো ফেজে যেহেতু শুটিং করেছি, মানে খুব কম টাইমের মধ্যে আবার ওয়েট লুজ করে আবার ফর্মে ব্যাক করা, এটাও একটা জার্নি। আর আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে হবে, গল্পটা হলো যেটা অনেক ক্ষেত্রে হয়ও এখনও আমাদের এখানে চারিপাশে শোনা যায়, যে বাচ্চাদেরকে স্কুল থেকে কিডন্যাপ করা হচ্ছে। এবং স্কুলের থেকে যখন একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়, কারণ স্কুলের মধ্যে তো অনেক ওরমভাবে তো একটা বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না, এবং টিচারদেরকে ব্ল্যাকমেল করে সেটা করানো হচ্ছে। এবার তারপর নানান রকম ঘটনা হচ্ছে, এবং আমরা সেটা থেকে বেরোচ্ছি কীভাবে, স্পেশালি আমি কীভাবে আমার ব্রেন প্ল্যান এবং আমার নামেই সমন বেরিয়েছে, নানান রকম হচ্ছে। মানে আমি বলবো যে ইস্কাবনের বিবি এমন একটা থ্রিলার, যখন দর্শক বসে দেখবেন তখন চোখে পলও ফেলতে পারবেন না, মানে ঝেড় 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 করে ঘটনাগুলো হচ্ছে।